নাতি ছোলটা কতদিন চোখে দেখে বারবার নাতি ছোলটার কথা মনে পড়ে, একটু দেখতে মন চাই। ঈদ আসি গেল, বাড়ি ঘরদের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে। 2 দিন বাদে আর ঈদ, দেখা যাচ্ছে পরিষ্কার করে একটু একা কয় দিক যাব, এ কাজ করব না সে কাজ করব, বিভিন্ন চাপ জ্বালা। ঢাকাইতে আসতেছে তারা, সেই ঢাকায় থাকে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, এ আমার বাড়ি আসেই ঝোড় জঙ্গলের মধ্যে ক্যাম্বা থাকবেন, মশা মাছি। ও চাতন ভাই কাজ তো খুব করতেছে মনে হচ্ছে। ভাই তো কি করব, ওই গত দিয়ে একবার ছল বিটারবো, নাতি ছল আসতে পারিনি, এবার কি করব, আসতে বলেছি ওই বাড়ি সাইড সব পরিষ্কার অপরিষ্কার রয়েছে, তো সেটা পরিষ্কার করতেছি। তারা ঢাকায় থাকে তো, যাতে মশা মাছি না লাগে, বুঝতে পারছো ভাই পরিষ্কার করছো, ভালোই করছো। ওই আমি একটু মাঠের দিক যাচ্ছি, মাঠের দিক থেকে ঘুরে আসি, খালি পরিষ্কার করো। থাকো। সে মনীষা গাড়িতে ওঠার কথা, সে কখন সে জানতে পারলাম না। দেখ সে একটু ফোন দিয়ে কথা কই, গরমের মধ্যে আর কাজকর্ম করবো না, ফোন দিই। হ্যাঁ মনি, হ্যালো আব্বা। ভালো আছো বাজান? গত ঈদে একবার তুমি আসলে না বাজান, তোমার মা দিয়ে আমি দিয়ে সেই আমার সেই ঈদকে পালন হয়েছে গো, তোমরা না আসলে আমার ঈদকে পালন হয়, বুঝো না বাজান? না আমার এদিক খুব কাজ, আমার অফিস থেকে আমি সব ইদিমিট করতে বাড়ি যেতে পারতেছি না। এবারেই যে আসো না বাজান, আমার কথা তো ভুলেই গেছে। ওই তোমরা ওইদিক ইদিমিট করো, আমার এদিক খুব অফিসে কাজ রয়েছে, তো আমার এদিক বস ছুটি মুটি দিচ্ছে না। যদি পারো তাহলে আসেন। আমি তোমার নাম্বারে, বিকাশ নাম্বারে টাকা আমি পাঠা দেবো না, অত অস্থির হওয়ার দরকার নেই। সময় হলে আমি বাড়ি ঠিকই আসবো না, ছুটি পাই চলে আসবো না, তোমার নাম্বারে আমি টাকা পাঠা দিচ্ছি। কথা বলতে পারছি না, আমার তো সময় নেই, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি এখন ফোন রাখলাম। ভাই রে সবাই, আমার ফোনটা তুই কাটিয়ে দিলি বাজান। এই সারা জীবন খাটি খাটি তোর লেখাপড়া করালাম, চাকরি দিলাম, ফল মানুষকে কি করলাম, ওই একসাথে যদি ঈদই না কাটাতে পারে, সেসব সফল কি করবে? হ্যাঁ সে ছোটবেলাতে না ভিতর তো মানুষ করলাম, ভাগা মুখ ছেনলাম, কত কষ্ট করলাম, এই কান্দে করে ঘুরি বেড়ালাম, নিজে না খেয়ে একটা মা তার পাতে দিলাম, তার বড় মাথাটা খাওয়ালাম, ভালো মাংস টুকরো নিজে না খেয়ে খাওয়ালাম, নিজে জামা কাপড় না পরে, পোশাক আশাক না পরে, ফলের দিই তারা মানুষ হোক, তারা বড় হোক, কিন্তু কি কোন চোখে ঘুম হয় না, তারা তো আমার কথা বোঝে না, তারা তারটা নিয়েই ব্যস্ত, আমার কথা তো তারা ভাবে না। যাও ভাবি তারা আর কি করবে, আমরা বাপ, আমরা তো তার ফেলতে পারি না। সামনে ঈদ, এটা মনে করেছিলাম তো ছলটা আসবে না, একসাথে একটু নামাজ কালাম পড়বো না, একটু আনন্দ ফুর্তি করবো না, নাতে ছলটা কতদিন চোখে দেখে বারবার নাতে ছলটার কথা মনে পড়ে, একটু দেখতে মন চাই, কিন্তু কি করবো, মনে কষ্ট মনে থাক, যাই, যেহেতু তারা আসবে না, যাই বুড়ো বুড়ি ওই পালন করি, কি কষ্ট করি, আর ছেলে পেলে দূরে রয়েছে, এই বাপ তারা তো অভিশাপ দিতে পারে না, তারা দূরে রয়েছে, থাক, বউ ছেলে মেয়ে সুখে থাক, তারা ভালো থাক, আমরা বাপ
আমরা দোয়া ছাড়া আর কি করবো? তো তারা যেন সুখী থাকে, ভালো থাকে, এই দোয়াই করি। এই দোয়া ছাড়া পাওয়ার আর কিছু কায়দা নেই। ছেলে পেলে মানুষ করি, কি করলাম, একসাথে ঈদ করতে পারলাম না। যাই, মনোযোগ করে বাড়ি যাই। ওই পরিবারে ভাবে ঈদ মিদ করবো না, কাকা ফল বড় হয়ে গেলে তখন আর বাপের মূল্য থাকে না।